আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আজকে ঈদের দিনে বের হয়ে যাচ্ছি ওমানের উদ্দেশ্যে। অলরেডি আমরা রেডি টু ড্রাইভ, নট ফ্লাই, রেডি টু ড্রাইভ। গাড়ি নিয়ে যাচ্ছি, গাড়ি নিয়ে দুবাই টু মাস্কাট। অ্যাপ্রক্সিমেটলি 650 কিলোমিটার ড্রাইভ করবো এখন। আমার বাচ্চা কাচ্চা অলরেডি। লেটস গো, চলে যাচ্ছি। দোয়া করবেন আমাদের জন্য। এই তো ফ্যামিলি নিয়ে মাস্কাট যাচ্ছি, যেন সহি সালামতে ঘুরে আসতে পারি এবং আমাদের সম্পূর্ণ ট্রিপটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সাথেই থাকবেন। হ্যাঁ, আমরা অলরেডি বাড়ি ছেড়ে গাড়িতে এসে উঠেছি। ওই যে আমার পাপা, আমার বাবা পুরোপুরি প্রস্তুত। এই যে আমার মা পুরোপুরি প্রস্তুত। তো আমরা এখন রওনা হয়ে গেলাম। গাড়ি স্টার্ট করেছি, এসি চলছে, একটু ঠান্ডা হোক। প্রচণ্ড গরম আজকে, 41 ডিগ্রি সেলসিয়াস, 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাঝে রওনা হচ্ছি। ওমানেও এরকমই গরম হবে, দেখা যাক। দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি। তো আমরা এখান থেকে তেল ভরলাম, ফুল ট্যাঙ্কি, 150 দিরহাম, প্রায় 5000 টাকা বাংলা টাকার। তো দেখা যাক এক ট্যাঙ্কি তেলে কত দূর যাওয়া যায়। 47 লিটারের মতো তেল ধরছে এই মুহূর্তে। আমার 65 লিটারের ট্যাঙ্কি তেল ছিল, তো এখন 47 লিটার নিলাম। 150 দিরহাম বিল দিলাম। দেখা যাক কত দূর যাওয়া যায়। দুবাইতে তেলের দাম একটু বেশি, ওমানে তেলের দাম কিছুটা কম। ইনশাল্লাহ নেক্সট যেই টাঙ্কি ফুয়েল নিব, টাঙ্কি টপ আপ করবো ওমানের ভিতরে গিয়ে। আরব আমিরাত থেকে আর তেল নিব না। আবার কালকে বলছি, মানে যেদিন ফিরি আর কি, 2 দিন পরে, তখন ইনশাল্লাহ ওমান থেকে ট্যাঙ্ক ফুল করে নিয়ে ফিরবো, কারণ ওমানে তেলের দাম কম। তো সাথেই থাকবেন, ইনশাল্লাহ আমাদের ট্রিপের সমস্ত অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, আমরা অলরেডি হাত্তা বর্ডারে চলে এসেছি। এখন বর্ডার ক্রস করব, আর এই এরিয়া ভিডিও করা এবং ছবি তোলা নিষেধ, যার কারণে আমি আপনাদেরকে ভিডিও দেখাতে পারতেছি না। আমরা এখন গাড়ির সিরিয়ালে আছি। এই তো বর্ডার চার্জ, এক্সিট ফি পার পারসন 36 দিরহাম। আমরা 4 জন, 36 দিরহাম পার পারসন পে করে আমরা এখান দিয়ে বের হব। তো বর্ডার এরিয়া যেহেতু ছবি তোলা রেস্ট্রিক্টেড, তাই আর এখানে ভিডিও বাড়াচ্ছি না।
দর্শক, মোটামুটি ভালোই রেস্ট করলাম, কারণ অনেক বড় একটা ড্রাইভিং জার্নি আছে। সেই হাত্তা বর্ডারে যাওয়া এবং আসা অ্যাট এ টাইম প্রায় 320 কিলোমিটারের মতো। ড্রাইভিং শেষে এসে এখানে ক্লান্ত হয়ে এই হোটেলটায় উঠলাম। ওঠার পরে মোটামুটি হালকা খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু পরিপূর্ণভাবে না। এই জন্য লম্বা একটা রেস্ট করে ও সুইমিং পুলে গিয়ে একটু সাঁতারও করছি, ছেলেকে একটু সাঁতার শেখানোর চেষ্টা করেছি। তারপরে এসে ক্লান্ত হয়ে সাঁতার করে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এসে এমন ঘুমাইছি, ঘুম থেকে ওঠার পরে দেখি আর খিদায় চোখে দেখতেছি না। এরপরে কি আর করা, গেলাম এই হোটেলের নিচেই একটা রেস্টুরেন্ট আছে, 5th অ্যাভিনিউ রেস্টুরেন্ট। সেখানে গিয়ে মোটামুটি খেলাম পেট পুরে। তো আহামরি বিল না এখানে খরচ। শর্মা খেয়েছি, কারণ অন্যান্য চাইনিজ খাবার তো খাইতে পারবো না। শর্মা খেয়েছি, শর্মা খাওয়াতেই একেবারে লোডেড, ফুল লোডেড। আর হাঁটবো কোথায়, বাইরে অনেক গরম ওয়েদার। দুবাইয়ের ওয়েদার সম্পর্কে আপনারা সবাই মোটামুটি ধারণা রাখেন। এই জন্য আবার রুমে ফিরে এলাম, যে আবার রেস্ট করবো না, রুমের মধ্যে এন্টারটেইনমেন্ট করবো। এই যে আমার ছেলে লাফালাফি করতেছে, ওদিকে মেয়ে ওই যে খেলাধুলা শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি ওদের জন্যই বাইরে আসা, ওদের জন্যই হোটেলে থাকা। না হলে এখান থেকে আমার অফিস, এখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে আমার অফিস, মানে আমার অফিসের এরিয়া। আমাদের বাসাও এখান থেকে খুব বেশি দূরে না। তো দুবাইতে থাকি বাসা নিয়ে, দুবাইতে বাসা নিয়ে থাকার পরেও এক রাত হোটেলে থাকতেছি শুধুমাত্র রিফ্রেশমেন্টের জন্য। মানে একই রুমের মধ্যে ঘুরে ফিরে গিয়ে থাকা বাচ্চা কাচ্চা একদম কেমন যেন একঘেয়ে হয়ে যায়, যার কারণে রিফ্রেশমেন্ট। তো দেখি কালকে পর্যন্ত আর কি অভিজ্ঞতা হয়, শেয়ার করব আপনাদের সাথে। প্রিয় দর্শক, গতকালকে ঈদের দিন ছিল, রবিবার, দুবাইতে ঈদের দিন ছিল। গতকালকে ওমানে যেতে পারিনি। আমি আমার একটা ভিডিওতে শেয়ার করে দিয়েছি ট্রাভেলার স্বপ্ন চ্যানেলে, কেন যেতে পারিনি। যাই হোক, তারপরে ফিরে এসে আমরা নিজ দেশে প্রবাসী আর কি, নিজের দেশে প্রবাসী। আমরা দুবাইতে থাকি, অথচ দুবাইতেই প্রবাসী। চিন্তা করলাম যে আমরা 2-3টা দিন বাসায় থাকবো না, আমরা বাসার বাইরে থাকবো। যার কারণে এই হোটেলটা নিয়েছিলাম, রয়্যাল কনকর্ড হোটেল অ্যান্ড সুইট। এটা হচ্ছে আল রিগাতে, নদীর তীরে আর কি, ক্রিক। তো 4 স্টার হোটেল, মোটামুটি ভালোই ছিল। যাই হোক, আজকে আর কিছুক্ষণ পরে, ঘন্টাখানেক পরে আমরা চেক আউট করে চলে যাব। আমি আজকের রাতের জন্য আর একটা 4 স্টার হোটেল বুকিং করেছি, সেটা হচ্ছে জর্জ হোটেল। এটা গোল্ড সেন্টারের পাশে। ওখানে গিয়ে উঠবো ইনশাল্লাহ 1টা থেকে 1:30টার মধ্যে। আজকে ওখানেই থাকবো এবং ওখানকার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আর এই হোটেলের অভিজ্ঞতা খুবই ভালো ছিল। এখানে সুইমিং পুল ছিল এবং এখানকার পরিবেশ গর্জিয়াস। মানে এই হোটেলটার সব কিছুই গর্জিয়াস, মানে অতি চমৎকার হোটেল। আমার বাচ্চা কাছে এখানে খুবই আনন্দিত। এটাই সব থেকে বড় টাকা তো এখানেই উসুল। যেহেতু নিজের দেশে যেতে পারিনি ঈদ করতে, তো প্রবাসে ঈদ করা এটা অনেকটাই মাটির মতো হয়ে যায়। সেই মাটিটাকেই একটু নাড়াচাড়া দিয়ে যদি সেখান থেকে স্বর্ণ ফলানো যায়, এই আর কি। তো দেখি সেই হোটেলে গিয়েও আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করব, আশা করি সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা রয়্যাল কনকর্ড হোটেল অ্যান্ড সুইট থেকে চেক আউট করে চলে এসেছি আমাদের পূর্বে রিজার্ভকৃত হোটেল, জর্জ হোটেল। তো জর্জ হোটেলে আমি সিলেক্ট করার কারণটাই ছিল রিভার ভিউ। আমি কিন্তু ওই রয়্যাল কনকর্ড সুইট ওইটাও নিয়েছিলাম শুধু রিভার ভিউয়ের জন্য, কিন্তু এটা আমি হায়ার ফ্লোরে, টপ ফ্লোরে রুম না পাওয়ার কারণে ওটা ছিল 3rd ফ্লোরে, 4 তলায়। যার কারণে আমি রিভার দেখতে পেয়েছি, অতটা ক্লিয়ার না। রিভার এবং বুর্জ খলিফাটা অতটা ক্লিয়ার দেখতে পাইনি, কিন্তু জর্জ হোটেলটা নিয়েছি রিভার দেখার জন্য। ইনশাল্লাহ আমার প্রাণ জুড়িয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি রিভার। ওই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে রিভার, পুরো নদীটা। আমি এটা এনজয় করবো আজকে সারা রাত ধরে। এটা আমি আজকে সারা রাত ধরে এনজয় করবো। এটা থেকে যদিও বুর্জ খলিফা দেখা যাবে না, কিন্তু আপনার এখান থেকে যেটা দেখা যাবে সেটা হচ্ছে নদীটা দেখা যাবে। আর আমি এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি শারজাটা একদম পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, শারজা সিটিটা। ওই যে দেখেন আমার পিছনে, আমি পিছনের ক্যামেরায় দেখিয়ে দেবো শারজা সিটিটা। আমি পিছনের ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর ভিউ এখানে আছে। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, ওই যে দূরে যেই ভিউটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সরাসরি সাগরে গিয়ে মিলে গিয়েছে। এটা সরাসরি গালফ সি, আরাবিয়ান গালফে গিয়ে সংযুক্ত হয়েছে নদী এই সাইড দিয়ে। আমি যে হোটেলটায় আছি এটার 3 সাইডে নদী,
3 সাইডে ওই যে দেখা যাচ্ছে নদীটা বাঁকতে বাঁকতে বাঁকতে, তো ওই দূরে একটা ব্রিজ দেখা যায়, দেখুন ওখানে ব্রিজ, ওইটা দিয়ে চলে গেছে। আর ওই যে আরেকটু দূরে যে ঝাপসা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, ওই যে ঝাপসা যেই সিটিটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু শারজা সিটি, ওইটা হচ্ছে শারজা সিটি। আর মামজার, ওইটা মামজারের পাশে শারজা সিটি। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওই নৌকাগুলো নিচে, ওটা হচ্ছে আবরাঘাট, তারপরে ওল্ড সক এবং ডেরা আর কি, ওই যে দূরে রোলেক্স টুইন টাওয়ার আপনার, এটা হচ্ছে নদী। আর ওই পারে যেটা দেখতে পাচ্ছেন মসজিদের মিনার, ওইটা হচ্ছে আপনার বাট দুবাই, ডিপ্লোম্যাটিক জোন আছে এখানে, ওই তো দেখা যাচ্ছে। হ্যাঁ, তবে আরেকটু যদি অ্যাঙ্গেলে দেখতে পারতাম তাহলে এখান থেকে বুর্জ খলিফাটাও দেখা যেত, তো আমার আফসোস নাই ওটা নিয়ে। বুর্জ খলিফা জীবনে অনেকবার দেখেছি, হাজার বার। তো এটা হচ্ছে নদী, এই ভিউটার জন্য এই রুমটা নেওয়া মূলত। রুমে বসে এরকম নদী দেখা, শহর দেখা, এ পাশে যে সমুদ্রের সাথে সংযুক্ত হয়েছে সেটাও দূর থেকে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, গত কালকে সেই ঈদের নামাজ পড়ে এসে খিচুড়ি খাইছি, দুপুরের দিকেও সেই খিচুড়ি খেয়েছি। গতকালকে রাতে ভাত খাইনি, আর মানে রাইস আইটেমের সাথে দেখা হয় না, সেটা প্লেন রাইস হোক, মিক্সড রাইস হোক বা যা ফ্রাইড রাইস হোক, কোনো রাইস আইটেমের সাথে দেখা হয় নাই। তো আজকে যখন নতুন হোটেলে চেক ইন করার পরে আর ক্ষুধার জ্বালায় থাকতে পারতেছিলাম না, কি করব, প্রায় একটু ঘুরলাম বাংলাদেশি হোটেল, জর্জ হোটেলের আশপাশে চিপা চাপায় বাংলাদেশি হোটেল হয়তো আছে, ঈদের জন্য বন্ধ থাকতে পারে, খোঁজার সময় নাই বাচ্চা কাচ্চা নিয়ে রোদের মধ্যে। তো খুব কষ্টে গাড়ির একটা পার্কিং পেয়েছি, সেখানে গাড়িটা রেখে দিয়েছি, গাড়ি নিয়েও আর দৌড়াইতে পারি নাই। এই জন্য পাশে একটা মালওয়ারির রেস্টুরেন্ট পেলাম, সেখান থেকে কিছু ঘি রাইস নিয়ে আসলাম, সাথে বিফ মশলা এবং কিছু এগ বয়েল নিয়ে আসছি, লাবান নিয়ে আসছি। দেখি এগুলো খেয়ে একটু আগে ক্ষুধা নিবারণ করি, অনেক ক্ষুধা লাগছে, সকালবেলা কিছু খাওয়া হয়নি, তো একটু খাওয়া দাওয়া করি। তার পরবর্তীতে আরও অভিজ্ঞতা হবে আস্তে আস্তে, এবং আপনাদেরকে আস্তে আস্তে জানাবো।
প্রিয় দর্শক, উই আর রেডি ফর চেক আউট। আমাদের ঈদের আজকে তৃতীয় দিন, আমাদের ঈদ উদযাপন শেষ। আমরা যেই হোটেলটাতে উঠেছিলাম, জর্জ হোটেল ডেরা, আমরা হোটেলটা এখন ছেড়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ভিউ ছিল, রাতের বেলা অনেক সুন্দর ছিল দৃশ্যটা। যাই হোক, এখন আমরা চেক আউট করে বের হয়ে যাব। 12টা পার হয়ে গেছে অলরেডি। তো এই ছিল আমাদের ঈদ উদযাপন। এখন বাসায় চলে যাব। আগামীকালকে থেকে আবারও অফিস শুরু হবে। আমি পূর্বের ন্যায় আবার স্বাভাবিক জীবনে ফেরত চলে যাব। খুব এনজয় করেছি 2-3টা দিন ফ্যামিলি নিয়ে। ওই যে আমার বাচ্চা চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, সবাই অলরেডি দরজায় চলে গেছে চেক আউট করার জন্য। আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন। সবার সুস্থ জীবন, সুন্দর জীবন কামনা করি। আবারও বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।